নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে ট্রেডিং সাইট চ্যানেলে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটাতে আমরা জানব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে আপনারা অ্যাকুরেটলি ড্র করবেন। আপনাদের মধ্যে অনেকেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র তো করেন, কিন্তু কীভাবে অ্যাকুরেটলি ড্র করতে হয় সেটা হয়তো জানেন না। এমনকি আপনাদের মধ্যে অনেকেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি সেটা হয়তো জানেন না। সো চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটি দেখার পর একটা জিনিস গ্যারান্টি থাকবে, আপনাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রিলেটেড কোনো ডাউট আর থাকবে না। তবে বেশি দেরি না করে চলুন ভিডিওটাতে দেখে নেওয়া যাক। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কি? প্রথমে আমি সাপোর্টের কথা বলি। সাপোর্ট হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিকে যায়। অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে নিচের দিকে আসে বা ডাউন সাইডে আসে। ঠিক আছে, তো সাপোর্ট হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিকে যায়, অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে নিচের দিকে আসে। চলুন এটাকে আমি চার্টের মাধ্যমে বুঝিয়ে বলি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, এই জায়গাটা থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিকে গেছে। তো আমি সাপোর্টের ডেফিনেশন আমি কি বলেছি? সাপোর্ট হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিকে যায়। মার্কেট কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে, তো আমরা এটাকে সাপোর্ট বলতে পারি, তাই না? অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে নিচের দিকে আসে, তো এটাকে আমরা রেজিস্ট্যান্স বলতে পারি। নেক্সট, এই জায়গা থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সাপোর্ট বলবো, কেননা এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। দেন এইখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে নিচের দিকে আসছে, তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো, কেননা রেজিস্ট্যান্সের ডেফিনেশন আমি বলেছি, রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে নিচের দিকে আসে। তো মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে নিচের দিকে আসছে, সো এটা আমরা রেজিস্ট্যান্স বলতে পারি। আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, সাপোর্ট থেকে কেন মার্কেট উপর দিকে যায় আর রেজিস্ট্যান্স থেকে কেন বা মার্কেট নিচের দিকে আসে? কারণ সাপোর্ট থেকে মার্কেট উপরে যাওয়ার কারণ হচ্ছে সাপোর্টে বায়ার্সরা বসে থাকে। সাপোর্টের এরিয়ার কাছাকাছি যখনই মার্কেট আসে তখন বায়ার্সরা কয়েনটাকে বাই করে মার্কেটটাকে উপর দিকে পুশ করে দেয়। রেজিস্ট্যান্স থেকে কেন মার্কেট নিচের দিকে আসে? কারণ রেজিস্ট্যান্সে সেলার্সরা বসে থাকে। যখনই মার্কেট রেজিস্ট্যান্সের কাছাকাছি মার্কেট আসে তখনই সেলার্সরা কয়েনটাকে সেল করে নিচের দিকে পাঠিয়ে দেয়। এই হচ্ছে মেন কারণ সাপোর্ট থেকে মার্কেট উপরে যাওয়ার অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসার। আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো ডাউট নেই। কোনো ডাউট থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন এবারে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে আপনারা ড্র করবেন। প্রথমে আমি সাপোর্টের কথা বলি। সাপোর্ট ড্র করার জন্য আমরা চার্টে গিয়ে এমন একটা এরিয়া খুঁজবো যেখান থেকে মার্কেট এক বা একাধিকবার বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। তো সাপোর্ট ড্র করার জন্য আমরা কি করব? চার্টে গিয়ে আমরা খুঁজবো এমন একটা এরিয়া যেখান থেকে মার্কেট এক বা একাধিকবার বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। যত বেশিবার হবে তত আমাদের সাপোর্ট স্ট্রং হবে। চলুন চার্টে গিয়ে দেখা যাক। দেখুন, এই জায়গা থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে, একবার বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে, দেন দ্বিতীয়বার বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। তো এটা আমরা ভাবতে পারি নেক্সট টাইম যখন মার্কেট আসবে, দ্বিতীয়বার যখন মার্কেট আসবে, 90% সম্ভাবনা থাকবে মার্কেট উপর দিকে বাউন্স ব্যাক করে যাবে। তো নেক্সট টাইম যখন মার্কেট এসছে কিন্তু মার্কেটটা বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে, তো এমন একটা এরিয়া খুঁজবো সাপোর্ট ড্র করার জন্য, এমন একটা এরিয়া খুঁজবো যেখান থেকে মার্কেট এক বা একাধিকবার বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। এখানে আমরা সাপোর্ট ড্র করতে পারি, তাই না? নেক্সট টাইম যখন এই এরিয়ার কাছাকাছি মার্কেট আসবে, আমরা এটা ধরে নিতে পারি 90% চান্স থাকে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে যাবে। তো দেখুন মার্কেট জাস্ট এখানে টাচ হয়ে মার্কেট উপর দিয়ে গেছে। তো দেখছেন, যখনই মার্কেট এক বা একাধিকবার একটা এরিয়া থেকে বাউন্স ব্যাক করছে তখনই সেটা আমাদের খুবই স্ট্রং সাপোর্ট হয়ে যাবে। দেখুন, একবার, দুবার, তিনবার,
দেখুন 3বার যখনই হয়ে গেছে, নেক্সট টাইম আমরা ধরে নিতে পারি যে নেক্সট টাইম মার্কেটটা এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে যাবে। সো এইভাবেই আপনি সাপোর্ট একটা ড্র করতে পারেন খুবই অ্যাকুরেটলি। দেখুন যত পিছন দিকে যাবেন, দেখুন এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। দেখুন এই জায়গাটা থেকে, এই এরিয়া থেকে, দেখছেন? দেখুন যতই পিছন দিকে আপনি যান না কেন, 1 মাস 2 মাস পিছনে যান না কেন, দেখুন সাপোর্ট তার নিজের কাজ করেছে। এই এরিয়া থেকে মার্কেট কিন্তু বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। দেখুন জাস্ট টাচ হয়ে উপর দিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন, যখন এক বা একাধিকবার যখন মার্কেট একই এরিয়া থেকে বাউন্স ব্যাক করবে, সেটা আমাদের খুবই স্ট্রং সাপোর্ট হবে। এখন এইখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে, দেন এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে, নেক্সট টাইমও মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত একুরেটলি ওরা সাপোর্ট এখানে ড্র করলাম। তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রেও সেম। রেজিস্ট্যান্স ড্র করার জন্য চার্টে গিয়ে আমরা এমন একটা এরিয়া খুঁজবো যেখান থেকে মার্কেট এক বা একাধিকবার বাউন্স ব্যাক করে নিচের দিকে আসছে। দেখুন এই জায়গাটা থেকে মার্কেট বাউন্স ব্যাক করে নিচের দিকে আসছে। তো এটা আমরা রেজিস্ট্যান্স ধরে নিতে পারি। দেখুন এই জায়গা থেকে মার্কেট বাউন্স ব্যাক করে নিচের দিকে আসছে। তো আমরা একটা এরিয়া এখানে বানিয়ে নিব, যেখান থেকে নেক্সট টাইম যখন মার্কেট এই জায়গাটাতে আসবে, যে নেক্সট টাইম যখন মার্কেট এই জায়গাটাতে আসবে, 90% সম্ভাবনা থাকবে যে মার্কেট এখান থেকে নিচের দিকে যাবে। দেখুন থার্ড টাইম যখন মার্কেট এই জায়গাটাতে এসছে, মার্কেট কিন্তু এখানে বাউন্স ব্যাক করে নিচের দিকে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন, যখনই আপনি এক বা একাধিকবার মার্কেট একটা এরিয়া থেকে বাউন্স ব্যাক করে নিচের দিকে যাচ্ছে, তখন সেটা আমাদের খুবই স্ট্রং একটা রেজিস্ট্যান্স হয়ে যায়, অটোমেটিক হয়ে যায়। দেখুন আপনি যতই পিছনে যান না কেন, রেজিস্ট্যান্স কিন্তু নিজের কাজ করেছে। দেখুন এই জায়গাতে মার্কেট বাউন্স ব্যাক করে নিচের দিকে এসছে। তো দেখতেই পাচ্ছেন কত একুরেটলি আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করলাম। তো আপনারাও ড্র করতে পারেন। যখনই আপনারা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করবেন, সাপোর্টের ক্ষেত্রে বলি, সাপোর্ট ড্র করার জন্য এক বা একাধিকবার মার্কেট যখন বাউন্স ব্যাক করে উপর দিকে যাবে, তখনই সেখানে আমরা সাপোর্ট ড্র করব। বাউন্স ব্যাক করে যদি নিচের দিকে গেছে, সেখানে আমরা রেজিস্ট্যান্স ড্র করব। ঠিক আছে? এটা তো আমি ম্যানুয়ালি ড্র করলাম। আপনারা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না ড্র করতে পারেন, আমি একটা ইন্ডিকেটার বলে দিচ্ছি। সেই ইন্ডিকেটারে জাস্ট 1 ক্লিকে অ্যাপ্লাই করবেন, অটোমেটিকলি আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখিয়ে দেবে। কি সেই ইন্ডিকেটার, চলো দেখে নেওয়া যাক। ইন্ডিকেটার সেকশনে গিয়ে আমরা সার্চ করব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলস উইথ ব্রেকস, LUX, লাক্স এলগো। এটা জাস্ট 1 ক্লিকে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিন চার্টে। আপনাকে অটোমেটিক্যালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সে বানিয়ে দিয়ে দেবে 1 ক্লিকে। দেখুন এই যে রেড যে লাইনটা, এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, অ্যান্ড ব্লু যে লাইনটা আছে সেটা হচ্ছে সাপোর্ট। কত কত সুন্দরভাবে, কত একুরেটলি আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 1 ক্লিকে আপনাকে দেখিয়ে দিয়েছে। তো আপনারাও এই ইন্ডিকেটারটাকে ইউজ করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারেন। নাহলে আমি যেভাবে ম্যানুয়ালি করে দেখালাম যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে ড্র করবেন, সেভাবেও করতে পারেন। ঠিক আছে? সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আরও এরকম ট্রেডিং রিলেটেড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। অ্যান্ড ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।